আগের দিনের রাখির ভিডিওটায় বলেছিলাম না যে আমরা এর আগের দিন ইন্ডিয়া গেট গেছিলাম, তাই আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। আমার দিন শুরু হয় সকালবেলা, ঘুম থেকে উঠে ঘরের কাজ করে, স্নান করে, পুজো করে, তারপর রান্না করা, খাওয়া। আমি বসে বসে চা খুব কম খাই। বসে বসে চা খেতে আমার ভালো লাগে না। এই কাজ করতে করতে চায়ে এক চুমুক দিতে বেশ ভালোই লাগে। একজন আমার মেসেঞ্জারে একটা কমেন্ট করেছে। আমি মেসেঞ্জার খুব একটা দেখি না, ব্যবহার করি না, কিন্তু তাও সেদিন খুলে দেখলাম যে কমেন্ট করে যে তুমি তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়াও, তাহলে ঘরের কাজগুলো কে করে? ঘরের কাজগুলোও আমি করি, ঘুরেও আমি, সব আমিই করি। আমি না করলে কেই করবে? আজকে বিকেলে ঘুরতে যাব বলে জামা কাপড় বের করছি। আমাদের সব জামা কাপড় খাটের মধ্যে থাকে। আমার পিঙ্কুর খাটের অবস্থাটা খুব খারাপ, খুব শিগগিরই ভালো করে গোছাতে হবে। আজকে আমরা প্ল্যান করেছিলাম বাসে করে বেড়াতে যাব, তাই আমরা বাড়ির সামনে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে এসে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। বাসও পেয়ে গেছি, বাসও উঠে গেছি। এবার আমাদের বাড়ির সামনে যে বাস স্ট্যান্ডটা আছে সেই বাস স্ট্যান্ডটার থেকে ডাইরেক্ট ইন্ডিয়া গেটের বাস পাওয়া যায়। বাসে ওঠার পর জানতে পারলাম যে এখন আর এই বাসটা ডাইরেক্ট ইন্ডিয়া গেটে যায় না, বাসটার রুটটা চেঞ্জ হয়ে গেছে। তাই আমাদের একটুখানি আগেই নামিয়ে দেবে, যাতে ওখান থেকে আমরা অটো করে চলে যেতে পারি ইন্ডিয়া গেট। আমাদের বাসটা একদম আমাদের যন্তর মন্তরের সামনে নামালো। তাই ভাবলাম যখন যন্তর মন্তরের সামনে নামিয়েইছে, একবার যন্তর মন্তরটা ঘুরেই আসি। আমরা তো কম বেশি সবাই জানি যে যখন আমাদের ঘড়ি ছিল না, দিক নির্ণয় করার কোনো ইয়ে ছিল না, তখন এই যন্তর মন্তরটা তৈরি করা হয় টাইম দেখার জন্য। মহারাজা জয় সিং 1724 সালে এই যন্তর মন্তরের নির্মাণ করে। দিল্লি ছাড়াও আরও 7টি জায়গায় যন্তর মন্তর বানানো হয়েছিল, কিন্তু তার মধ্যে এখন বর্তমানে রাজস্থানের জয়পুরে এবং দিল্লিতেই অবস্থিত, বাকিগুলো আর এখন নেই। আমার পিঙ্কু তো এখানে এসেতে খুব আনন্দ পেয়েছে। চারিদিকে খোলা মাঠের মতো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এটা ধরে টানছে। ওর একটুও ভয় লাগে না একা একা যেতে। আর এই মাঝখানে লাইটগুলো দিয়ে রেখেছে, রাত্রেবেলা এর ভেতরে লাইট জ্বলে আর দেখতে আরও অনেকটা বেশি সুন্দর লাগে। যন্তর মন্তরের মানে হলো, যন্তর মানে হলো ইনস্ট্রুমেন্ট, আর মন্তরের মানে হলো ক্যালকুলেশন। এর আগে এগুলো আমিও জানতাম না। এখানে এসে একটা বোর্ডে এই সমস্ত কিছু লেখা ছিল, পড়ে তারপর জানতে পারলাম। আর এইখানে কত সুন্দর সুন্দর টিয়া পাখি আছে। পিঙ্কু আর পিহু টিয়া পাখিগুলো দেখে ধরতে যাচ্ছে। আর এটা হলো মেন জায়গাটা, একদম পুরো দেখতে লাভের মতো। উল্টো করে দিলে মনে হবে যে এটা একটা লাভ। যন্তর মন্তর থেকে বেরিয়ে আমরা অটো করে পৌঁছে যাই ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেটের অপোজিটেই রাষ্ট্রপতি ভবন, তাই ভাবলাম যে আগে রাষ্ট্রপতি ভবনটা ঘুরে আসি, তারপর ইন্ডিয়া গেটটা ঘুরবো। কারণ রাত্রেবেলা লাইট জ্বললে ইন্ডিয়া গেটটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর রাষ্ট্রপতি ভবনে যেতে গিয়ে মাঝখানে এরকম পার্কের মতো করা, নিচে জল, ওপর দিয়ে রাস্তা। পিঙ্কু একা একা হেঁটে যাচ্ছে, বলছি দাঁড়া, শুনছেই না, আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। তাই রাষ্ট্রপতি ভবনের সামনে একটু বসে পড়েছে। আর আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে কতটা কাছে, কিন্তু হাঁটতে গিয়ে বুঝলাম প্রায় অনেকটাই দূরে। তবে যেতে রাস্তাটা একটুও বোর লাগলো না হেঁটে, চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তারপর কিছুটা গিয়ে আমি বসে পড়েছি। আমি বললাম যে আমি আর যাবো না, এখান থেকেই যখন দেখা যাচ্ছে। আর ভেতরে তো ঢুকতে দেয় না, মাঝখানে ব্যারিকেড লাগানো, পুলিশের সেনা আছে। তাই আমরা ভাবলাম আমরা বসে একটু আমি আর আমার ছেলে খেয়ে নিই। আর আমাদের সাথে ছিল পিউর মারা আগে যাচ্ছে, কিন্তু ও যাবে না। ও বলছে যে না, আমি পিঙ্কুর সাথেই থাকবো, আমি পিঙ্কুর সাথে এসছি। আমরা রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে ঘুরে এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি। আমার ছেলে হাঁটবে না, তাই একটু হামাগুড়ি দিয়ে নিল। আর এত পরিষ্কার রাস্তা যে হামাগুড়ি দিচ্ছে, কিন্তু একটা ফোঁটাও নোংরা নেই। আমরা অনেকটাই চলে এসে পার্কটার মধ্যে একটু বসে আছি, কারণ অনেকটা রাস্তা হেঁটেছি তো, তাই হাঁপিয়ে গেছি। আর এখন ডাইরেক্ট যেতে দেয় না, আগে যেরকম ডাইরেক্ট যেতে দিত, এখন মাটির তলা দিয়ে রাস্তা করে দিয়েছে, সেইখান থেকে যেতে হবে। আমি যখন বিয়ের পর প্রথম দিল্লিতে আসি, পিঙ্কুর বাবার সাথে এসেছিলাম, কিন্তু তখন কাজ চলছিল বলে ভেতরে ঢুকতে দেয়নি। তাই সেই হিসেবে দেখতে গেলে এই প্রথম আমার ইন্ডিয়া গেটে আসা।
আমি আগে ভাবতাম ধুর ইন্ডিয়া গেটে এমন কি আছে যে দেখতে যাব, ওই তো একটা গেটই। কিন্তু পরে যখন জানতে পারলাম এই গেটটার সম্বন্ধে, এই গেটটা কেন বানানো হয়েছে, কি কারণে বানানো হয়েছে, আমরা যখন মাটির তলা থেকে যাচ্ছিলাম তখন সুন্দর করে মিউজিয়ামের মতো সাজিয়ে লিখে রাখা ছিল যে কিসের জন্য ইন্ডিয়া গেটটা বানানো হয় আর কেন বানানো হয়েছে। এখন তো চেকিংও হয়, চেকিং করে তারপর ঢুকতে দেয়। প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের বলে যে তোমরা যদি আমাদের হয়ে যুদ্ধ করো তাহলে তার বিনিময়ে আমরা তোমাদের দেশ স্বাধীন করে দেব। ভারতীয়রা ভাবলো যে ভালোই হবে, তাই যাই আমরা লড়ি, আমাদের দেশটা স্বাধীন হয়ে যাবে। তাই ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধ এবং থার্ড অ্যাংলো আফগান ওয়ারে লড়ে, কিন্তু তারপরও ব্রিটিশ সরকার দেশ স্বাধীন করে দেয়নি, বলছে আমরা একটা গেট তৈরি করে দেব। কুইন ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের পুত্র মিলে এই গেটটা বানায়। 10ই ফেব্রুয়ারি 1921 খ্রিস্টাব্দ থেকে গেটটার কাজ তৈরি হয় এবং শেষ হয় 12ই ফেব্রুয়ারি 1931 সালে। গেটটার প্রথম নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। পরবর্তীকালে গেটটার নাম বদলে ইন্ডিয়া গেট রাখা হয়। ইন্ডিয়া গেটের উচ্চতা 42 মিটার। রেড ইয়েলো স্টোন এবং গ্রানাইট দিয়ে তৈরি হয় ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের দেয়ালে যেসব সেনা মারা গেছিল সেসব সেনার নাম খোদাই করা আছে। দেখে আমরা ঘুরে বাইরে বেরিয়ে গেছি। গেটের সামনে বিক্রি হচ্ছিল এই গাড়িগুলো। পিঙ্কু এই গাড়িগুলো নেবে খুব জেদ করলো, আর আমারও দেখে বেশ ভালোই লাগছিল, লাইট জ্বলছিল, তাই এইটা পিঙ্কুকে কিনে দিলাম। ইন্ডিয়া গেট থেকে ঘুরে আমরা সোজা আসলাম বাংলা সাহিব। এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমরা দিনের বেলা এসেছিলাম মেট্রো করে, আজকে আমরা রাত্রেবেলা এসেছি। দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, টাইলসের উপরে পা দেওয়া যায় না, তবে আজকে রাত্রেবেলা আসার কারণে অনেকটাই ঠান্ডা। আর এই অন্ধকারের সেই যে তালাবটা ছিল, যে তালাবটায় যে মাছ দেখছিল পিঙ্কু, ওই রাত্রেবেলাও এসছে, তবে রাত্রেবেলাও মাছগুলো খুব চকচক চকচক করছে, হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে বেশ বসে বসে ভালোই লাগছিল। আর এখন এর ভেতরে ভিডিওগ্রাফি একদম পুরো রেস্ট্রিকশন, থাকো আমি অনেক কষ্ট করে চুরি করে ভিডিওগ্রাফি করেছি। এইখানে আসলে না মনটা একদম পুরো শান্ত হয়ে যায়, পরিবেশটা এত সুন্দর, এত পবিত্র আর এত ভালো লাগে। আমরা ভেতরে ঢুকে দর্শন করে ঘুরে একটু প্রসাদ নিলাম, নিয়ে এবার ভেতরে ঢুকবো আমরা লাঙ্গার খেতে। লাঙ্গারের ওখানে অনেক ভিড়, সব বাইরে বসে আছে, আমরাও গিয়ে বাইরে বসবো। তবে তার আগে ভাবলাম এই একটা ভিডিও বানাই। আমার পিঙ্কুকে কিরকম লাগছে এরকম পাগড়ি পরে, ও তো কিছুতেই পরবে না, খুলে খুলে দিচ্ছিল। আর আমরা এখন ঢুকবো লাঙ্গারের ভেতরে, ঢুকে খেয়ে দিয়ে তারপর বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরেও বেরিয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। বাইরে থেকে মন্দিরটা দেখলাম, এখানে ফটো তুলতে দেয় একদম বাইরে থেকে। মন্দির থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। রাত এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, 10:30টার মতো বাজে। বাড়ি যেতে যেতে আমাদের 11:30টা তো বেজেই যাবে। এবার বাসটা কখন আসবে এটাই দেখার বিষয়। রাস্তা পুরো ফাঁকা, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমাদের যে বাস স্ট্যান্ডটা তার অপোজিটেই দিল্লি পুলিশের হেডকোয়ার্টার। তাহলে আমরা বাড়ি যাই, এই ভিডিওটা এখানেই শেষ করি। অন্য আরেকটা কোথাও ঘুরতে গেলে ভিডিও বানাবো। টাটা, বাই বাই, গুড নাইট।